নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে লাভ রিডিং করব। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে লাভ রিডিং করব। আজকে দেখব বর্তমানে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে, কি চলছে, এটাই আজকের বিষয়। তো দুটো কার্ড রেখেছি আমি পাইল হিসাবে। পাইল নাম্বার 1-এ রয়েছে নাইট অফ কয়েন্স, পাইল নাম্বার 2-তে রয়েছে 7 অফ ওয়ান্স। এই দুটো কার্ডের মধ্যে যেটা ভালো লাগছে পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন নাইট অফ কয়েন্স। তো দেখব বর্তমানে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে। আপনি কি ভাবছেন এই সম্পর্ক নিয়ে? আপনার পার্টনার কি ভাবছে এই সম্পর্ক নিয়ে? আপনার বাড়ির লোক কি ভাবছে? আপনার পার্টনারের বাড়ির লোক কি ভাবছে? অবস্ট্রাকল, সম্পর্কের মানে বর্তমানে সম্পর্কের বাধা, এটা ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। তো প্রথমে দেখব আপনি কি ভাবছেন। 10 অফ সোর্ডস, পাইল নাম্বার 1 আপনার ভাবনা চিন্তা এই সম্পর্ক নিয়ে খুবই আপনি একটা যেন সাইকেল যেন এন্ড করতে চাইছেন। আপনি যেন একটা সাইকেল এন্ড করতে চাইছেন। একেবারে ধরাশায়ী অবস্থা, আপনি যেন সাইকেলটা এন্ড করতে চাইছেন। এখন কি, কেন, কি বৃত্তান্ত আরও দেখছি ডিটেলসে, বাট আপনি তো বললাম তো আপনার একটু ধরাশায়ী অবস্থা, সম্পর্ক নিয়ে আপনি খুব হ্যাপি সেটা আমি বলবো না, বা সম্পর্কটা যেভাবে এগোচ্ছে সেইটা নিয়ে যে আপনি খুব হ্যাপি সেটা আমি বলবো না। আপনি যেন বাঁচার চেষ্টা করছেন, হাতগুলো শুধু দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি পুরো ডুবে গেছেন জলে, আমি এরকম দেখতে পাচ্ছি। বাঁচার চেষ্টা করছেন, হাতগুলো দিয়ে হেল্প চাইছেন। দেখবো আপনার পার্টনার কি ভাবছে। কি অদ্ভুত, দুই জায়গায় না আমি হাত দেখতে পাচ্ছি। এখানেও বাঁচার জন্য হাতগুলো যেন কাউকে যেন চাইছে হেল্পের জন্য, এখানেও হাত বাড়িয়ে কেউ কাউকে যেন ডাকছে যে আমার হেল্প চাই। আপনার পার্টনারেরও চিন্তা ভাবনা তাই। দেখুন দুটো কার্ড, এখানেও হাত দিয়ে হেল্প চাইছে, এখানেও হাতগুলো বের করে রেখেছে, এরাও যেন হেল্প চাইছে। তো দুজনেরই একই সিচুয়েশন। দেখবো আপনার বাড়ির লোক কি ভাবছে। দ্য এমপ্রেস, ইনারা তো গ্রোথ চাইছেন সম্পর্কের। ইনারা সম্পর্কের গ্রোথ চাইছেন। ইনারা প্রয়োজনে আপনাকে গাইডও করতে চাইছেন। কেয়ারিং, আপনার বাড়ির লোক আপনার প্রতি যথেষ্ট কেয়ারিং। সম্পর্কের গ্রোথ চাক আর যাই চাক না কেন, ওনারা আপনাকেও অ্যাডভাইস দিতে চান, আপনাকেও ওনারা গাইড করতে চান, ওনারাও আপনাকে হেল্প করতে চান সঠিক রাস্তাটা খুঁজে পেতে।
ওনারাও আপনার প্রতি যথেষ্ট কেয়ারিং, কারণ এখানে দ্য এমপ্রেস এসছে। আমি তো বলবো পাইল নাম্বার 1 আপনারা আপনাদের অভিভাবকের ব্যাপারে, আপনারা আপনাদের বাড়ির লোকের ব্যাপারে ভীষণ লাকি। তো আপনি যদি হেল্প চাইছেন তো বাড়ির লোকের কাছে হেল্প চাইলে চাইতেই পারেন, ওনারা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে নিশ্চয়ই আপনার পাশে থাকবেন। এবার আমি দেখব আপনার পার্টনারের বাড়ির লোক কী ভাবছে। ডেথ, এনারা ট্রান্সফরমেশন চাইছেন, পরিবর্তন চাইছেন। এনারা ট্রান্সফরমেশন চাইছেন। এবার আমি দেখব অবস্ট্রাকল। অবস্ট্রাকল এখানে পাইল নাম্বার 1 অনেক কিছু না হাইড আছে, অনেক কিছু হিডেন আছে যেগুলো সামনে আসা প্রয়োজন। হ্যাঁ, খুব ভালোভাবে নিজেদেরকে সামনে ব্যক্ত করা প্রয়োজন। কিছু তো হাইড আছে যেটা এই সম্পর্কটাকে ডিস্টার্ব করছে। কথোপকথনের এখানে ভীষণভাবে প্রয়োজন। মানসিকতা যতটা স্ট্রং হওয়া উচিত এই সম্পর্কে, মানসিকতাটা না ততটা স্ট্রং জায়গায় আমি দেখছি না। মনোবল, জোর এগুলো খুব কম। তাছাড়াও এই সম্পর্কে না অনেক কিছু হাইড আছে, অনেক কিছু সামনে আসা প্রয়োজন। তো আমি দেখবো এই সম্পর্কের ভবিষ্যৎ। সম্পর্কের ভবিষ্যৎ যদি ঠিকঠাক ব্যালেন্স না হয়, যেগুলো আমি বললাম, অনেকগুলোই মানে সমস্যার কথা বললাম, যেগুলো ব্যালেন্সে না হয় তাহলে এই সম্পর্কটা কিন্তু নাও টিকতে পারে। একটা সন্দেহের জায়গা এগুলো একটা তৈরি হবে ফিউচারে। যদি এগুলোকে ব্যালেন্স করতে পারেন, যদি সবটা সামনে আসে তাহলে সম্পর্কটা ঠিক থাকতে পারে। আদারওয়াইজ এটা এটার ফিউচারটাও আমি খুব একটা ভালো দেখছি না। সব সময় সব কিছু চোখ বন্ধ করে থাকলে হয় না, আর প্রবলেম থাকলে সেটাকে ফেস করতে হয়। প্রবলেম থাকলে সেটাকে ফেস করতে হয়। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে আমরা প্রে করি, সবই ঠিক আছে, কিন্তু অ্যাকশন তো আমাদেরকেই নিতে হবে। আমি মনে মনে ডাউট করে যাচ্ছি কিন্তু আমি কোনো কথা বলছি না তাকে। হ্যাঁ, আমি আমার মনের কথা সঠিকভাবে ব্যক্ত করছি না, তাহলে কিন্তু সমস্যা হবে। যদি আপনি ব্যালেন্স করতে পারেন, যে সমস্যাগুলো এগুলো কাটিয়ে উঠতে পারেন, তাহলে হ্যাঁ ডেফিনেটলি এটার একটা ভালো ফিউচার আছে। তাছাড়া কিন্তু সমস্যা আছে। ওকে, তো বর্তমানে আমি আপনাদের সম্পর্ককে এরকম জায়গাতেই দেখছি, পাইল নাম্বার 1। একটু সামনে আসা প্রয়োজন, অনেক কিছু হিডেন আছে। হ্যাঁ, হতে পারে আপনারাও একে অপরের কাছে এনার্জি সঠিকভাবে এক্সচেঞ্জ করছেন না, তো এখানে কথোপকথনের প্রয়োজন। ওকে, তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, বর্তমানে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে।
এটা আপনি ভাবছেন বর্তমানে সম্পর্কটাকে নিয়ে, এটা আপনার পার্টনার ভাবছে, এটা আপনার বাড়ির লোক ভাবছে, এটা আপনার পার্টনারের বাড়ির লোক ভাবছে, এটা আপনাদের সম্পর্কের অবস্ট্রাকল, অ্যান্ড এটা ফিউচার। তো প্রথমে দেখব আপনি কি ভাবছেন বর্তমানে সম্পর্কটাকে নিয়ে। 2 অফ সোয়ার্ডস, আপনি সব কিছু ক্লোজ করে দিয়ে আপনার মনের কথাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এই মুহূর্তে। আপনার ইনটিউশন যা বলছে আপনি সেটাই ফলো করছেন। হ্যাঁ, আপনি বাইরের জগৎ নিয়ে কে কীভাবে আপনাদের সম্পর্কটাকে জাজ করবে সেগুলো নিয়ে খুব একটা ভাবিত নন, আপনি নিজের মনের কথাই শুনছেন। কারো কারো জন্য এরকমও হতে পারে, দু ধরনের চিন্তাভাবনা হয়তো আপনার মধ্যে কাজ করছে, আর তার মাঝে আপনি ফেঁসে রয়েছেন যে কি করা যায়। এরকমও দেখতে পাচ্ছি। বাট তবুও আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে আপনার নিজের ইনটিউশনের কথাই শুনছেন, নিজের মনের কথাই শুনছেন, নিজের মনকেই প্রাধান্য দিচ্ছেন। তো আমি দেখবো আপনার পার্টনার কি ভাবছে। আপনার পার্টনারের চিন্তা ভাবনা, উনি একটা নিউ জার্নি শুরু করতে চাইছেন। ওনারও যে খুব একটা কনফিডেন্ট বা খুব একটা নলেজ বা খুব একটা কিছু নিয়ে যে উনি এগোতে চাইছেন তা নয়, উনি রিস্ক নিয়েই এগোতে চাইছেন, শূন্য থেকে শুরু করতে চাইছেন। তবুও ওনার মধ্যে না একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আছে, উনি নিউ বিগিনিং করতে চাইছেন, একটা নিউ জার্নি আপনার সাথে শুরু করতে চাইছেন। উনি ভীষণ আশাবাদী, পরে কি হবে দেখা যাবে। ভীষণ ইনোসেন্ট টাইপের। তো এবার আমি দেখব আপনার বাড়ির লোক কি ভাবছে। আপনার বাড়ির লোকও যথেষ্ট ধৈর্য রেখেছেন। আপনার বাড়ির লোকও যথেষ্ট ধৈর্য রেখেছেন, যথেষ্ট স্ট্রেংথ রেখেছেন। আপনি যেমন আপনার মনের কথা শুনছেন, হ্যাঁ, কাউকে অতটা গুরুত্ব দিচ্ছেন না, আপনার বাড়ির লোকও যথেষ্ট ধৈর্য রেখেছেন। আপনার উপর তারা হয়তো বিশ্বাস রাখতে চাইছেন। হতে পারে পাইল নাম্বার 2 অনেক প্রতিকূলতার মধ্যে হয়তো আপনি যাচ্ছেন, বা অনেক কথা হয়তো আপনাকে শুনতে হয়, বাট আপনার বাড়ির লোক না সেগুলোকে সামলে নিচ্ছেন। তারা যথেষ্ট ধৈর্য রেখে সমস্ত অবস্ট্রাকলকে তারা সামলে নিচ্ছেন। আপনার পার্টনারের বাড়ির লোক কী ভাবছেন। নাইট অফ ওয়ান্স, এনার মধ্যেও আমি যথেষ্ট প্যাশান দেখছি, মানে এনাদের মধ্যে আমি যথেষ্ট প্যাশান দেখছি। বাট এই প্যাশানটা মাঝে মাঝে একটু আপ ডাউনও করছে। মানে ওনার বাড়ির লোক ওই সম্পর্কে ভরসা রেখেছেন, কিন্তু এই সম্পর্কের প্রতি তাদের যে প্যাশন, তাদের যে পজিটিভিটি, সেটা কখনো কখনো আপ ডাউন করছে। তারা যে কন্টিনিউ একই রকম ভেবে চলেছেন তা নয়, বাট হ্যাঁ, ওরাও পজিটিভই বলা যায়। এবার দেখব অবস্ট্রাকল। পাইল নাম্বার 2 সম্পর্কটা না অবস্ট্রাকল, আমি এটাই দেখতে পাচ্ছি, কোথায় যেন না লটকে আছে, এগোচ্ছে না। একই জায়গায় লটকে আছে। উল্টোভাবে লটকে আছে বিষয়টা। হয়তো এখানে ভাবনা চিন্তার পরিবর্তনের প্রয়োজন। কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য সম্পর্কটা এগোচ্ছে না।
এই সম্পর্কের অবস্টাকল আমি এটাই দেখতে পাচ্ছি, সম্পর্কটা একই জায়গায় স্টে করে আছে, এগোচ্ছে না। একই জায়গায় স্টে করে আছে। এটাই সম্পর্কের অবস্টাকল। দেখুন এখানে যে আমরা লাভ সিম্বল হাত দিয়ে করি না, এখানেও করা আছে। এই হ্যাংম্যান, এটা আমি এখনই খেয়াল করলাম, এই হ্যাংম্যানও উল্টোভাবে আছে, কিন্তু এও লাভ সেই সাইনটা করেছে কিন্তু উল্টোভাবে। আপনারা যেভাবে সম্পর্কটা মানে যাচ্ছে, যেটা সেটা যেভাবে করা উচিত সেভাবে হয়তো হচ্ছে না, বিষয়টা উল্টোভাবে হচ্ছে এরকম। এটাই হচ্ছে সম্পর্কটার অবস্টাকল, মানে একটু ভাবনা চিন্তার পরিবর্তনের এখানে প্রয়োজন আছে। তো দেখবো এই সম্পর্কের ফিউচার, না সম্পর্কের ফিউচার আমি ভালো দেখছি। এই সম্পর্কটা ম্যারেজ অবধি এগোতে পারে, এই সম্পর্কটা ম্যারেজ অবধি এগোতে পারে, কারণ এখানে 6 অফ ওয়ান্ডস এসছে। এই সম্পর্কটা সমাজ, সোসাইটি সবার কাছে স্বীকৃতি পাবে, আপনারা লিড করছেন। তো এই সম্পর্কটা বিয়ের পরিণতি পেতে পারে, মানে বিয়ে অবধি এগোতে পারে। পাইল নাম্বার 2, আমার মনে হচ্ছে না কেউ একজন এই সম্পর্কে না গ্রাউন্ডেড করে রেখেছেন, যার জন্য হয়তো সম্পর্কটা এগোচ্ছে না। বাট যেই পরিবর্তনটা আনা প্রয়োজন, যেই চিন্তাভাবনার পরিবর্তনের প্রয়োজন, সেটা আগামী দিনে হবে। হ্যাঁ, এই সম্পর্কটার একটা ব্রাইট ফিউচার কিন্তু আছে, এটা এই সম্পর্কটা শুভ পরিণতি পেতেই পারে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।